বিশ্বকাপের পর একটা বড় ধরনের শকিং নিউজ কিন্তু আমাদের সামনে চলে এসেছে। যদি আপনি ক্রিকেটকে ভালোবাসেন, যদি আপনি সত্যিকারের ক্রিকেট প্রেমী হন না, এই খবরটা শুনে আমাদের মন খারাপ হতে বাধ্য। আপনারাও মানতে পারবেন না যে এটা কী করে সম্ভব। কারণ একটা না দুটো না, একসাথে ষোলো জন প্লেয়ার নিজেদের দেশের টি-20 খেলা দিয়ে কিন্তু রিটায়ার নিয়ে নিয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মোট 16 জন প্লেয়ার নিজের দেশের হয়ে আর কোনো দিন টি-20 ম্যাচ খেলবে না। জাস্ট আমি ভাবতেই পারছি না একসাথে 16 জন প্লেয়ার কী করে রিটায়ার নিতে পারে। আর এদের মধ্যে যে প্লেয়ার আছে না, মানে আমরা ভাবতে পারবেন না এদের ছাড়া ক্রিকেট খেলা আমরা কী করে দেখবো, বিশেষ করে টি-20 খেলা। কেউ আছে বেস্ট ব্যাটসম্যান, কেউ আছে বেস্ট অলরাউন্ডার, কেউ আছে 6 ছাড়া 4 কোনো দিন মারেই না। মানে কি আর বলবো, বাঘের বাচ্চা কিন্তু এক একটা সব রয়েছে এই প্লেয়ারগুলোর মধ্যে। এরা কিন্তু রিটায়ার নিয়ে নিচ্ছে। ভাই আমি ভাবতেই পারছি না এটা কী করে সম্ভব। মানে এদের ছাড়া টি-20 খেলা কল্পনাই করা যায় না। নেক্সট জেনারেশনটা কী খেলবে সেটা পরে কথা, কিন্তু ভাই এদের ছাড়া টি-20 খেলা দেখা জাস্ট আমি ভাবতেই পারছি না। তো চলো এবার আমি তোমাদেরকে এক এক করে নাম বলছি কে কে রিটায়ার নিয়েছে। যদি তোমরা জানতে ইচ্ছুক হও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যেহেতু আমি ভারতীয়, তাই আমি ভারত দল দিয়ে প্রথম শুরু করছি যে ভারতীয় ক্রিকেট দল থেকে কে কে রিটায়ার নিয়েছে। ভারতীয় ক্রিকেট দল থেকে 3জন প্লেয়ার কিন্তু রিটায়ার নিয়েছে। একজন হচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মা আর রবীন্দ্র জাদেজা। এই দিক থেকে অস্ট্রেলিয়া দিয়ে মোট 3জন প্লেয়ার কিন্তু অবসর গ্রহণ করেছে, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার আর স্টিভ স্মিথ। এই দিক থেকে ইংল্যান্ড থেকে মোট 2জন প্লেয়ার রিটায়ার নিয়েছে, বেন স্টোক আর জো রুট। এই দিক থেকে কিন্তু নিউজিল্যান্ড থেকে মোট 3জন প্লেয়ার রিটায়ার নিয়েছে, কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট আর টিম সাউদি। এই দিক থেকে সাউথ আফ্রিকা ক্রিকেট দল দিয়ে কিন্তু 2জন প্লেয়ার রিটায়ার নিয়ে নিয়েছে, কুইন্টন ডিকক আর ডেভিড মিলার। বাংলাদেশের বেস্ট অলরাউন্ডার যে কিন্তু একদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলকে ধরে রেখেছিল, বিশ্বকাপ মঞ্চে হোক বা যেখানেই হোক, সেও কিন্তু রিটায়ার নিয়ে নিয়েছে। সাকিব আল হাসান বেস্ট অলরাউন্ডার কিন্তু রিটায়ার নিয়ে নিয়েছে। এই দিক থেকে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় আন্ড্রে রাসেল, সিক্স মেশিন, সেও কিন্তু রিটায়ার নিয়ে নিয়েছে। এই দিক থেকে আফগানিস্তানের বেস্ট অলরাউন্ডার মোহাম্মদ নাবি কিন্তু রিটায়ার নিয়ে নিয়েছে। এবার বলো, এই সব ভালো ভালো খেলোয়াড়, তারপর তোর প্লেয়ারগুলো ছাড়া কি আমরা কোনোদিন টি-20 খেলা দেখতে পারবো? কোনোদিন কল্পনা করতে পারবো বলো তো? কিন্তু কী করবো, হয়তো নেক্সট জেনারেশনকে চান্স দেবে, এই জন্য নিজেদের জায়গাগুলো খালি করে দিয়েছে ভালো ভালো প্লেয়ারদের সুযোগ দেওয়ার জন্য। কিন্তু আমরা না কিছুতে মেনে নিতে পারছি না। কিন্তু না মেনে নিলেও তো কিছু করার নেই আমাদের। তো যাই হোক, কষ্ট হলেও কিছু করার নেই, মেনে তো নিতেই হবে। এবার তোমরা বলো, এই সব 16জন প্লেয়ারের মধ্যে দিয়ে তোমাদের বেস্ট বেস্ট প্লেয়ার কাকে লাগে, কাকে তোমরা সবচেয়ে বেশি ভালোবাসো? অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমাকে সাপোর্ট করতে কিন্তু একদমই ভুলবে না।